আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আমরা আজকে এখন যেই স্টকটা নিয়ে কাজ করব বা আলাপ আলোচনা করব সেটার নাম হচ্ছে সাবকো স্পিন। সাবকো স্পিন যেটা সাবকো যে ব্যাপারটা, সাবকোতে যে প্রবলেম আমি দেখতে পাচ্ছি বা যেটা নিয়ে আমি আসলে খুব এটাকে কি বলা, আসলে এক্সাইটেড জিনিসটা রিলেট করানোর জন্য, সেটা একটু লাইন চার্ট দিয়ে বোঝাতে হবে। সে কারণে আমি আসলে লাইন চার্টটাকে ওপেন রেখেছি। আচ্ছা, আমাদের এখানে একটা দেখেন রেসিস্ট্যান্স লেভেল ছিল, যেটা পরবর্তীতে এখানে আমরা যদি একটু টেনে দিই জায়গাটাকে দেখেন, এই প্রাইসটা যখন এখানে রেসিস্ট্যান্স ছিল, এটা কিন্তু স্যার এখানে সাপোর্ট ছিল, এটা এখানে রেসিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করছে কয়বার, একবার দুবার। একই জায়গায় এটা যখন আবার ব্রেক করে ফেললো, ওই একই এরিয়াটা, এই যে হাই এবং এটার যে লো এরিয়া, এই এরিয়াটা পরবর্তীতে কাজ করেছে কখন, যখন এই এরিয়াটাকে ব্রেক করছে। এই এরিয়াটা যখন ব্রেক করছে তখন এই সাপোর্ট কাজ করছে, যখন উপরে এইটাকে ব্রেক করলো এই এরিয়াটা সাপোর্ট হিসেবে কাজ করছে, যখন ড্রপ করেছে তখন। তো আমরা পরবর্তীতে যখন একই ধরনের কোন একটা এরিয়া ক্রিয়েট হবে, এটা এখন আবার বুঝাচ্ছি, চলেন এখন আমি পুরো জায়গাটাকে ক্লিয়ার করবো, আবার বুঝাই। প্রাইসটা কি করলো দেখেন, এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছে, এই যেখানে ছোট্ট করে একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছে, ড্রপ করলো কোথায়, আমি এই পুরো বক্সটাকেও যদি ধরি সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্সের জন্য, দেন প্রাইস এখান থেকে এটুক পর্যন্ত, অর্থাৎ আমরা এটুক পর্যন্ত যদি টার্গেট করে আমরা খুব ভালো মতো একটা টার্গেট ফেস করে ফেলতে পারবো। আবার আসেন, প্রাইস এখানে আসলো, এই জায়গায় যখন ব্রেক করলো দেখেন এই প্রাইসটা, এটা তার হাই ছিল, এটা তার মেজর এরিয়া লেভেল, সেকেন্ড এরিয়া ছিল এইটা, এখানে আসছে আবার করছে। এখন এইখানে যখন এটাকে ব্রেক করলো, তখন আমাদের মেজর এরিয়া কোনটা, দিস ওয়ান, কেন প্রাইস এটাকে ব্রেক করছে। তো কখনো, এটা হচ্ছে কখনো যদি প্রাইস আবার এই এরিয়াতে ব্রেক ব্যাক করে, তখন আমাদের জন্য মেজর এরিয়া হিসেবে এটা কাজ করতে পারে। এটা অনেক পরের কথা, তবে এখনই জানিয়ে রাখলাম, যদি কখনো আপনাদের কাছে এই ভিডিওর কথা মনে থাকে তখন আমরা গিয়ে সেটা নিয়ে ট্রেড করব। তো এখন চলেন আজকের দিন আমরা কি করতে পারি, বা আগামী 10-12 দিন, আগামী এক মাস আমাদের মূল টার্গেট কি হওয়া উচিত। এটার আমি যে দুটা রেসিস্ট্যান্স লেভেল বের করেছি, একটা হচ্ছে এটাকে আরেকটু ফিল্টার করে দিই, চলেন এটাকে আমি এটাই ধরি। ঠিক আছে, এখান থেকে প্রাইস প্রথমে ড্রপ করার ট্রাই করেছে, পারেনি, দেন উপরের দিকে গিয়েছে। এখন এটার মেজর রেসিস্ট্যান্স হচ্ছে 19 টাকা 10 পয়সা, কিন্তু ফ্যাক্টর হচ্ছে প্রাইস যখন এইখান থেকে বাই করলো, বাই করার পরে মুভ ব্যাক করছে। এখন মুভ ব্যাক যদি করে, তাহলে সেক্ষেত্রে আসলে এটার প্রাইস পয়েন্টের কি ধরনের মুভমেন্টাল ইস্যুস আসবে, চলেন সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করি। এখানে ফার্স্টে আমাদের যে এরিয়াটা আমি মেজরলি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা যদি এই ক্যান্ডেলটাকে মেজর ধরি, যে এটাকে সে ব্রেক করেছে, হ্যাঁ, ব্রেক করার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গ্রিন ক্যান্ডেল করেছে। তো আমার কাছে এই গ্রিন ক্যান্ডেলটা এই মুহূর্ত পর্যন্ত অনেক ইম্পর্টেন্ট। কেন, আমরা যদি এটাকে ফিবো নেই, তাহলে দেখবো এটা 61-এর লেভেলের নিচে এবং 78-এর কাছাকাছি কোথাও আছে। আমি একেবারে একুরেট 78-এর লেভেলটাকে নিব। তো প্রাইস এখানে আসার পরে আমাদের এখান থেকে এটা বাইব্যাক করার চান্সেস অনেক বেশি রাখে। ডিরেক্ট প্রাইস পয়েন্ট, হ্যাঁ, ডিরেক্ট বাই প্রাইস পয়েন্ট আমি এখানে রাখলাম। বা এখানে এসে থামার পরে যদি এই ধরনের কোনো ক্যান্ডেল ক্রিয়েট করে, যেখানে ক্যান্ডেল ক্রিয়েটটা করবে, এরপরে যদি কোনো ছোট্ট গ্রিন ক্যান্ডেল, নো প্রবলেম, ছোট গ্রিন ক্যান্ডেল, বড় গ্রিন, এই ধরনের কোনো ক্যান্ডেল আমরা যদি পেয়ে যাই, লাইক এখানে এ দেখেন, এটা করার পরে একটা ক্যান্ডেল করেছে, গ্রিন হোক রেড হোক ডাজেন্ট ম্যাটার, তখনই আপনি এটার জন্য বাই থিঙ্ক করতে পারেন। তবে অবশ্যই আমি বাইয়ের ব্যাপারটা ক্লিয়ার করবো, যে এটা অবশ্যই যেন তার এসএল লেভেলটা হয়, হ্যাঁ, অ্যাটলিস্ট 6%, অনেক বেশি হয়ে যাবে, আমরা 5%-এর আশেপাশে কোথাও একটা। আচ্ছা যাই হোক, আমি একটু ধরি দেখি এটার লাস্ট লো কত। এটা লাস্ট লোতে আমার 5%-এর কিছু বেশি চলে আসে, তো আমি আরেকটু নিচে ধরবো, যে এটা ক্যান্ডেলের উপর ডিপেন্ড করবে যেখানে হবে। তবে অবশ্যই এসএল যেন এটা নিচে হয় 100%, কারণ এটা নিচে যে প্রাইস কখনো ড্রপ করে, একদম আলটিমেট ড্রপ করে প্রাইস এটুকু পর্যন্ত চলে আসবে, তো তখন আপনি অ্যাডজাস্টমেন্টের জন্য ঝামেলায় পড়ে যাবেন। পরবর্তীতে আমরা পরে কি হবে সেটা পরে, তবে এখন পর্যন্ত প্রাইস পয়েন্ট 14 টাকা 20 পয়সা থেকে প্রাইস উঠবার চান্সেস এখনো অনেক বেশি। ঠিক আছে, এটার উপরে বেসিস করে আমরা আগাচ্ছি। যেহেতু এখন পর্যন্ত আসলে কোনো সেলের ইন্ডিকেশন নাই, কোনো ক্যান্ডেলও নাই, তো সেটার উপরে আমাদের কাছে বেসিস পয়েন্ট একটাই, 14 টাকা 20 পয়সা থেকে ডিরেক্ট বাই, বা তার আশেপাশে যে এরিয়াটা আছে ওখান থেকে ক্যান্ডেল ক্লোজের পর ছোট্ট একটা ক্যান্ডেল, তারপরেই বাই। ওটার উপরে ডিপেন্ড করে আপনারা আগাতে পারেন। যখন গ্রিন ক্যান্ডেলের উপর বেসিস করবেন, রেড ক্যান্ডেলের যে লো থাকবে এটা নিচেও ট্রেড করতে পারেন এসএল দিয়ে, নো প্রবলেম। অথবা এটা 13 টাকা 40 পয়সার নিচে যে এরিয়াটা, 10 পয়সা 8 পিস করে, 8 পিস না মানে নিচে 13 টাকা 40-এর জায়গায় 13 টাকা 30 পয়সা বা 13 টাকা 20 পয়সা দিয়ে আপনি একটা এসএল ইউজ করতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।